প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের উচ্চতর গণিত পরীক্ষার জন্য কিছু এমসিকিউ নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো 100% কমন। এই এমসিকিউ গুলো নিয়ে এসেছি, আর তোমরা সবাই ভালো পরীক্ষা দিতেছো এই আশা করি। যে পরীক্ষাগুলো খারাপ হয়েছে ওগুলো নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা আজকে উচ্চতর গণিত, যাদের 4 সাবজেক্ট তাদের জন্য অনেক বোনাস পয়েন্ট, আর যাদের কম্পালসারি তাদের জন্য আরো বেশি কি গুরুত্বপূর্ণ। তো 4 সাবজেক্টে যদি আমরা A+ পাই, তুমি তো জানো, তোমরা জেনে এসেছো, তোমাদের স্যার অনেক কথা বলেছে, স্যার ম্যাডামরা। তো আজকে আমরা এই সম্ভাবনা 14 অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে একটা মাস্ট প্রশ্ন আসবে, সৃজনশীল, এবং এমসিকিউ অবশ্যই আসবে। আর এমসিকিউ এর কনসেপ্ট গুলো ক্লিয়ার হলে তোমরা অবশ্যই এগুলো অ্যান্সার করতে সহজ হবে, সৃজনশীল গুলো। তো আমরা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করি। দেখো, এমসিকিউ এর জন্য খুব যেগুলো বেসিক পয়েন্ট সেগুলো আমাদের জেনে নিতে হবে। বেসিক জিনিসগুলো যদি না জানি তাহলে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে খুবই কষ্ট হবে। আর উচ্চতর পরীক্ষায় জানো তোমরা যে একবার ফেস করেছো, টেস্ট পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, তোমরা সাময়িক পরীক্ষায়, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষায় এগুলো ফেস করেছো, দেখেছো কোথায় কোথায় ভুল হয় এবং কোন জায়গায় ভুলে যাও। এটা আমি আজকে বলবো, এগুলো যেগুলো এমসিকিউ ট্র্যাপ, তোমরা আশা করি খুব গুরুত্ব সহকারে এগুলো দেখবে। আচ্ছা, দেখো এবার এখানে সম্ভাবনার, দেখো সম্ভাবনার কি আছে, সূত্রটা হচ্ছে অনুকূল ফলাফল আর সমগ্র ফলাফল। তোমরা এটা ইতিমধ্যে জেনেছো। এম সংখ্যক মুদ্রা এবং এন সংখ্যক ছক্কা একত্রে একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখবে। সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে হয়। সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে হয়, এই কনসেপ্ট তোমরা জানো। তারপরে একটু মনে করে দিতেছি। আর অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা 0। কোন পরীক্ষার ফলাফলের সমাবেশকেই ঘটনা বলা হয়। এমসিকিউ 1 ক নম্বরের জন্য আসতে পারে। ক নম্বরের জন্য ঘটনা বলতে কি বোঝো? দৈব পরীক্ষা আছে, দৈব পরীক্ষাটা ভালোভাবে দেখা যাবে। দৈব পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, দৈব পরীক্ষা। এবার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে, এগুলো আমরা জানি। এখন দেখো আমরা কিছু এমসিকিউ আলোচনা করি। দেখো, কোন ঘটনা ঘটার সম্ভাবনা আপনি হলে নিচের কোনটি সঠিক? কোন ঘটনা ঘটার সম্ভাবনা সম্ভাবনা পি অফ এ হলে কোনটি সঠিক? কোনটি সঠিক? তাহলে এখানে দেখো, ক অপশন 0 লেস দেন অর ইকুয়াল পি অফ এ লেস দেন 1। এরপর 0 লেস দেন অর 0 লেস দেন অর পি অফ এ লেস দেন অর 1। গয় 0 লেস দেন পি অফ এ লেস দেন 1। এটাতে কি আছে? 0 লেস দেন পি অফ এ লেস দেন কত? 1। তো এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমার শুধু এই সলভটা পরিবর্তন করে দিতে পারে, যেমন এর কাছে বি দিতে পারে, এক্স দিতে পারে, সি দিতে পারে। তো তোমরা এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা কি, এটা খুবই খুব যত্ন সুন্দর করে দেখবে। এটা সম্ভাবনা, এই যে আমরা যে সূত্রটা বললাম, সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে হয়। তাহলে 0 থেকে 1-এর মধ্যে কি হয়? এই সম্ভাবনার মান 0 সমান হতে পারে, এই যে সম্ভাবনা, এই যে সম্ভাবনা ঘটনার মান হলো পি অফ এ, সম্ভাবনা হচ্ছে পি অফ এ, এইটা 0 সমান অথবা 0 এর চেয়ে বড় হতে পারে, আবার কি 1 এর সমান এবং 1 এর চেয়ে ছোট হতে পারে। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কোনটি? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। সঠিক অ্যান্সার কোনটি? খ। এরপরে আমরা দেখো, একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করব। কয়বার? 2বার নিক্ষেপ করব। একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হলে
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? নমুনা বিন্দুর সংখ্যা কত? আমরা এই যে নমুনা ক্ষেত্র যে আছে, নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুকে নমুনা ক্ষেত্রের প্রতিটি বিন্দুকে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুকে নমুনা বিন্দু বলা হয়, নমুনা বিন্দু বলে। তো এখানে দেখো তোমাদের ক অপশনে দেওয়া আছে যে কত দেওয়া আছে হলো তোমার 36 12 36 12 8 এবং 4। একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু সংখ্যা। তাহলে নমুনা এই যে মুদ্রা, মুদ্রা কয়টা পিঠ থাকে? দুইটা, হেড আর কি থাকে? টেল। কয়টা পিঠ? দুইটা। তাহলে এটার জন্য আমরা দুই নেব, দুইটা পিঠ। এখন কতবার নিক্ষেপ করেছে? এন সংখ্যক বার। তাহলে আমাদের এই সূত্রটা হবে মুদ্রার ক্ষেত্রে এন। তাহলে এটা কতবার? তাহলে 2 উপর আমরা যদি দুইবার দেই তাহলে কত হয়? 2 কত? 4। তাহলে আমাদের এখানে এরকম মুদ্রার পিঠ কয়টা? মুদ্রার পিঠ হচ্ছে দুটি। এই দুটির জন্য আমরা এই যে দুইটা নিলাম। এখন কতবার নেব এটা কি আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে কি এন এর মান হচ্ছে দুইবার আছে না? তোমাকে যদি বলা হয় ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টি? ছক্কা যদি একবার নিক্ষেপ করি তাহলে এই যে ছক্কার ক্ষেত্রে এন। আর কোন চতুর্ভুজ যদি বলা হয়, চতুর্ভুজের ক্ষেত্রে আমরা 4n এরকম দেব। চতুর্ভুজের 4টি বা এ বি সি ডি এরকম 4টা 5টা 3টা এরকম যদি দেওয়া হয় তাহলে আমরা এরকম দেব। আমরা সাধারণত ছক্কা এবং মুদ্রা এই দুটো বেশি বারে আসে। তো আমরা এটা আমরা অ্যান্সার করলাম। এখন দেখো একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সংঘটিত দুটি মুদ্রা একত্রে, তাহলে একটি ছক্কা দুটি মুদ্রা, একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত? নমুনা বিন্দুর সংখ্যা কত? কোন ভাগ? দেখো এখানে আছে 12 24 10 28 32 এরকম দেওয়া আছে। তাহলে এই যে আমরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো সৃজনশীলের খুব সহায়ক হবে। দেখো একটা মুদ্রা, একটা ছক্কা এবং দুটি মুদ্রা একত্রে, ছক্কার পিঠ কয়টা থাকে? 6টি। ছক্কার পিঠ কয়টি থাকে? এরকম ছক্কার পিঠ কয়টি থাকে? 6টি পিঠ থাকে। আমরা ছক্কার পিঠ 1 2 3 4 5 আর একটা পিছনে ধরো 6 এরকম কয়টা আছে? 6টা পিঠ আছে। তাহলে ছক্কা আর মুদ্রা তোমার কি? হেড আর কি? টেল। হেড আর কি? টেল। তাহলে কয়টা পিঠ আছে? দুইটা পিঠ আছে মুদ্রা, হেড আর টেল। আর তাহলে এখানে কত? একটি ছক্কা এবং দুটি মুদ্রা, মুদ্রা হলো দুইটি। কয়টি মুদ্রা? দুটি মুদ্রা, একটা হেড একটা টেল। তাহলে দুটি মুদ্রায় আমার মুদ্রার পিঠ দুটি, 2 এই মুদ্রার পিঠ দুটি, তাহলে 2 এই যে একটা কয়বার? দুটি মুদ্রায় একবার, এটাও একবার। তাহলে আমাদের 2 2 এটা গুণ আকারে থাকবে। ছক্কার কত? একটা, তাহলে আমরা গুণ দেই। এখন একটি ছক্কা এবং দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলাম। তাহলে এখানে আমার সূত্রটা কত হয়? যে এই যে আমরা সূত্রটা করেছি, দেখো এই যে একটি n সংখ্যক মুদ্রা এবং n সংখ্যক ছক্কা একত্রে নিক্ষেপ করলে, খুব ইম্পর্টেন্ট একটা কি, তাহলে কত? m সংখ্যক ছক্কা m সংখ্যক মুদ্রা। তাহলে আমাদের এই m সংখ্যক মুদ্রা, এটা হলো m সংখ্যক মুদ্রা m সংখ্যক ছক্কা। তাহলে কতবার নিক্ষেপ করছে? এখানে দেখো এই ছক্কায় একবার, ছক্কা কত? একবার, 6 1 গুণন এই 2
এই এম কয়বার দুইটা মুদ্রা, কয়টা মুদ্রা, একটা একটা দুইটা মুদ্রা, তাহলে কি হয় 6 গুণন 2 উপর স্কয়ার 6 গুণন 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 24, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 24। তাহলে ছক্কাটা কয়বার আছে এখানে ভালো করে খেয়াল করবে খুব সুন্দর করে, যে দুইটা মুদ্রা একবার নিছে, ওই যে একবার একবার, তাহলে এই দুটাকে আমরা গুণ আকারে রাখলাম 2 2, এখানে পাওয়ার 1 1 একবার পাওয়ার 1 যোগ করলে 2, তাহলে 2 এর বসে 4 4 4 24। আসলে এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর অবশ্যই কমেন্ট করবে, এটা আর খুব ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা একটু ক্রিটিক্যাল আছে, হালকা একটু ক্রিটিক্যাল প্রশ্ন এটা দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে আসার খুব সম্ভাবনা বেশি। তো এরপরে দেখো আমরা পরবর্তীতে প্রশ্ন চলে যাই। আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। আচ্ছা, এরপরে আমরা যাব যে একটি মুদ্রাকে পরপর 3 বার নিক্ষেপ করবো। কয়বার? একটি মুদ্রাকে পরপর 3 বার নিক্ষেপ করলে ন্যূনতম সংখ্যা। একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে নৌনা বিন্দুর সংখ্যা কত? তাহলে মুদ্রা পিঠ কয়টি? দুটি। মুদ্রা পিঠ কয়টি? দুটি। কতবার? এন এর মান হচ্ছে 3, অর্থাৎ 3, তাহলে 3 আমাদের ক অপশনে থাকতে পারে 8, খ থাকতে পারে 4, গ থাকে 16, 24, গ থাকতে পারে 16। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো, মুদ্রার পিঠ, একটা মুদ্রা কত? মুদ্রা পিঠ হলো দুইটি। মুদ্রা পিঠ কয়টি? দুইটি। আর কতবার? 3 বার। 3 বার যদি আমরা করি 2 এর উপর 3 দিলে কত হয়? 8। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 8। এটা খুবই সহজ আছে। এখন যে এইটা করবো, এটা খুব ক্রিটিক্যাল, এটা তুমি দেখে যাবে। এইটা সহজ অধ্যায় মনে করলেও কিন্তু আসলে সহজ নয় যদি আমরা ভালোভাবে রিভাইজ না দিই। আর তোমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে, ভালোভাবে রিভাইজ দিতে হবে। সহজ অধ্যায় দেখে বাদ দেওয়া যাবে না, তার কারণ যে একটি এমসিকিউ কম হলে বা দুটো এমসিকিউ কম হলে যেহেতু ভর্তি পরীক্ষায় এখানে মার্ক গণনা করে, সেহেতু এটা খুব ইম্পর্টেন্ট, কোন মার্ক ছেড়ে দেওয়া যাবে না সহজ বলে। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, একবার নিক্ষেপ করে মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা অথবা 3 ধারা বিভাজ্য বিভাজ্য 3 ধারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 3 ধারা বিভাজ্য সংখ্যা ওঠার সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 1/3, 1/2, 2/3, ক অপশন 1/3, খ 2/3, গ 5/6, গ 1/6। একটি ছক্কায় একবার নিক্ষেপ করছে, নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এবং এখানে দেখো, আমরা এই যে একটি ছক্কা এই পর্যন্ত মৌলিক সংখ্যা, এই পর্যন্ত একটা অংশ, এই পর্যন্ত একটা অংশ, আর অথবাটা হলো আমাদের একটা কনজাংশনের কাজ করে, বিয়োজক অব্যয়। যারা কনজাংশন বোঝো তারা এটা খুব ভালো বুঝবে, ইংলিশে কনজাংশন। আর বাংলা দ্বিতীয় হলো বিয়োজক অব্যয়। তা বিয়োজক অব্যয় এটা কাজ কি? দুইটার একটা। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে ছক্কায়, আমাদের ছক্কায় একটু করি, ছক্কায়
আমাদের নমুনা ক্ষেত্র কত? নমুনা ক্ষেত্র হচ্ছে 1 2 3 4 5 6। নমুনা ক্ষেত্র কত? 1 2 3 4। এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা সৃজনশীল তোমার থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট। এই যে এই পয়েন্টটা তোমার বুঝতে হবে, এখানে কি এই এটা দুটো অংশ, একটা উপরে আর একটা কি নিচে, দেখো দুটো অংশ। এই দুটো অংশ তোমার কি বুঝতে হবে যে 3 দ্বারা বিভাজ্য আর কত এখানে তোমার এটা আছে হলো এই বিভাজ্য। তাহলে এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত এখানে আমরা দেখতে পাচ্ছি নমুনা ক্ষেত্র। আর একটি ছকে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কি কি? তাহলে মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা কি? মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 2 3 5। এগুলো হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কয়টি? 3টি। এই যে মৌলিক সংখ্যা 3টি। আর আমাদের শুধু 3 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য কি কয়টি? 3 এবং 6। তো এটা আমরা অথবাটাকে কি ধরতে পারি? এই সেটকে আমরা এ ধরতে পারি। কি ধরতে পারি? এই এ সমান সমান এ ধরতে পারি আমরা, এটা সমান সমান বি ধরতে পারি। তাহলে এই দুইটার শর্ত দিয়ে আমাদের কি পাবো কোথায়? যে অথবা দেওয়া আছে, আমরা এ হলো মৌলিক সংখ্যা, অথবা এটা কি বলা হয়? অথবা আমরা বি দিলাম এটা। তাহলে এ সংযোগ বি এটার সেট কি কি হবে? 2 3 5 আর কত সংযোগ 3 6। তাহলে এখানে কয়টা হয়? এখানে কয়টা হয়? এখানে হচ্ছে আমার 2 3 5 6। আমাদের কয়টা সংখ্যা? 4টি। তাহলে অথবা আমার মোট কয়টা? এইটার আমার নমুনা সংখ্যা, নমুনা বিন্দু হচ্ছে কয়টি? 4টি। বা অনুকূল ফলাফল আসছে কয়টি? 4টি। তো সম্ভাবনা সমান কি হবে? সম্ভাবনা সমান অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল ভাগ হলো সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল। তাহলে অনুকূল ফলাফল আমার কত হচ্ছে? এই যে অথবা মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা, এটা কি? অথবা এ হচ্ছে মৌলিক সংখ্যা, এ কি? মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য বি। এই দুইটাতে আমরা উপাদান বা নমুনা বিন্দুর সংখ্যা কয়টি পেলাম? 4টি। তাহলে আমাদের এই কত? অনুকূল ফলাফল। এটা কি আবার কি হবে? অনুকূল ফলাফল। এগুলো পাওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 4 আর সমগ্র ফলাফল হচ্ছে 6। 1 2 3 4 5 6 কয়টি? 6টি। 6 আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত হয়? 2 আর এটা কত হয়? 3 সমান 2/3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2/3। এটা তোমরা অবশ্যই একটু বেশি সময় লাগলো, তারপরেও এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব এটাকে এখানে যদি আমরা এবং দিয়ে দিই তাহলে এবং দিলে কি হবে? এবং দিলে আমাদের কি হয় দেখো, এবং দিলে আমাদের কত আনসার হয় দেখো। এই দুটা এমসিকিউ ট্যাপ খুবই গুরুত্বপূর্ণ। এবং একটি ছকে একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে এখানে সম্ভাবনা আমাদের এখানে ক, এখানে খ, গ, ঘ। তাহলে এই যে আগের যে প্রথম যে পূর্বের যে কি কয় ওই এমসিকিউটা আমরা সমাধান করলাম এবং এর আগে এবং পরে। আর এবং দ্বারা কি করতে হবে? অথবা থাকলে, অথবা থাকলে, অথবা থাকলে যে কোনো একটা শর্ত, অথবা থাকলে যে কোনো, অথবা থাকলে অথবা, অথবার পূর্বে, অথবার পূর্বে বা পরে যে কোনো, যে কোনো একটি শর্ত, যে কোনো একটি শর্ত পূরণ করলেই হবে।
কিন্তু এবং থাকে কি হবে, এবং থাকলে এবং থাকলে এবং থাকলে দুটা শর্ত মানতে হবে। এবং থাকলে কি, এবং থাকলে দুটি শর্তই মানতে হবে, দুটি শর্তই মানতে হবে। খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি একটা বেসিক ভালো করে জানা যায়, তাহলে এই একটা মূল জিনিস যদি ভালোভাবে জানা যায়, তোমাদের এইরকম অহরহ অনেক কোশ্চেন থাকবে, তোমরা এটা সহজে অ্যান্সার করতে পারবে। তাহলে একটি ছক্কা এবং নিক্ষেপ করা মৌলিক সংখ্যা আমাদের জানি। মৌলিক সংখ্যা কি কি? 2, 3, 5। এই মৌলিক সংখ্যা আমার 3টি। আর তোমার কি এই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 3 দ্বারা বিভাজ্য। আবার এটা কি হবে? মৌলিক সংখ্যা হবে। এটা কি হবে? মৌলিক সংখ্যা হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য এবং মৌলিক সংখ্যা, তাহলে কত হচ্ছে? 3। এখানে কয়টি হলো? 1টি। তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5। আর শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য কি পাওয়া যাইতেছে? 3, 1টি। তাহলে আমাদের অনুকূল ফলাফল কয়টি? দেখি আমরা অনুকূল ফলাফল। এটা আরো ভালো করে দেখো, যে এখানে প্রথম শর্ত, 1 নম্বর শর্ত, যে ফার্স্ট কন্ডিশন, মানে প্রথম শর্ত, এটা হলো প্রথম শর্ত। তোমরা একটু ভালো করে বুঝবে। এই এন্ড এর আগে এবং পরে দুটোই একই থাকে, সেম। এটা আমরা যদি আমরা এন্ড দ্বারা করি, এন্ড আমরা ইংলিশে পড়েছি, বাংলা হলো এবং কনজাংশন। এন্ড এর আগে এবং পরে দুইটা কি থাকে? একই জাতীয় শব্দ থাকে। কি থাকে? একই জাতীয় শব্দ। তাহলে যেহেতু এন্ড, এটা আমার এন্ড, এটা যদি আমরা নিই এন্ড, তাহলে এন্ড এর আগে যদি নাউন থাকে, রহিম, এন্ড এর পরে, এটার পরে কি হবে? করিম। তাহলে এটা কি হবে? নাউন। এটা কি? নাউন। এটা কি হবে? নাউন। এন্ড এর আগে এবং পরে একই জাতীয় শব্দ। আমরা যদি এটা দেখি, পোর এন্ড অনেস্ট, পোর এন্ড অনেস্ট। তাহলে এই যে অনেস্টটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তো এন্ড ভালো করে দেখো, এন্ড এর ফাংশনগুলো ভালো করে বুঝো। এরপরে এন্ড মানে এবং, এবং এর মানে এই প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত একই থাকতে হবে। প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্তটা কি থাকতে হবে? একই থাকতে হবে। তাহলে আমরা করিম এন্ড রহিম একই শর্ত থাকে। আমি যদি একটা হি এন্ড তারপরে কি হবে? আমরা যদি সি, এটা প্রোনাউন, এটা কি? প্রোনাউন। তো আমরা দেখো অঙ্কর আমাদের সম্ভাবনা যে এবং দ্বারা থাকলে কারে এই প্রথম ও দ্বিতীয় শর্ত, দুটো শর্ত মানতে হবে। এই জায়গায় নাউন, এই জায়গায় নাউন নিতে হবে। এই জায়গায় নাউন নিতে প্রোনাউন চলবে না। তো এখানে আমাদের এখানে কি হচ্ছে? তাহলে দেখো আমরা প্রথম শর্তে কি পাইতেছি? প্রথম শর্তে পাইতেছি যে এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে মৌলিক এই সংখ্যাটি কমন নেওয়া আছে। এটা কি নেওয়া আছে? কমন নেওয়া আছে। এবং দিয়া কমন নেওয়া হয়েছে। এখানে হবে মৌলিক এবং 3 দ্বারা বিভাজ্য। এই কথাটা এক কথায় বারবার লেখা হয়নি, একটা কথায় কি করা হয় নাই? বারবার লেখা হয় নাই। তাহলে মৌলিক সংখ্যা এখানে মৌলিক। যেহেতু আমরা জানি এই কনজাংশনটা কি করে? একই জাতীয় শব্দ থাকলে এটা কি? একটা নিতে হয়। কনজাংশন নিয়ম তোমরা পড়েছো, যারা একটু পড়েছো তারা বুঝতে পারবে যে এন্ড এর আগে এবং পরে যদি একই শব্দ, যেমন আই হেল্প হিম and I help him and gave. I saw him, but I helped him and একটা সোজা একটা দিই, I see him and help, I see and help him. দেখো এখানে দুইটা জিনিস, এখানে খুব ভালো করে দেখবে, এই অঙ্কগুলো একটু ভালো বুঝবে। এই এন্ড এর আগে সি ভার্ব, এটা কি? ভার্ব। এখন দেখো এখানে আমি এই যে হিম যদি দেই, আই সি হিম এন্ড আই হেল্প হিম, তাহলে দেখো এখানে দুটাই কি দেওয়া যেতে পারে। যদি আমরা এই হিমটা ব্যবহার করলাম না, এটা দুইবার ব্যবহার করতে হয়। যদি এখানে হিম দেই, দুইবার ব্যবহার করতে হয়। এখানে আই দেই, দুইবার ব্যবহার করতে হয়। এই জন্য এখানে কি দেওয়া আছে? এবং এর আগে মৌলিক, এবং এর পরে মৌলিক। তাহলে এটা কি হবে না? মনে করি এটা না দেওয়া হয় উত্তম। এই যেখানে আমরা মনে মনে চিন্তা করতে হবে, যেখানে মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক এই যে একটি ছক্কায় একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা
ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। মৌলিক সংখ্যাও আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম শর্তে আমার মৌলিক সংখ্যা হচ্ছে এই কয়টি, আর দ্বিতীয় শর্তে আমার এই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 2 3, আর এর মাঝে আমার দুইটা শর্ত মিলান লাগবে। এখানে 3 আর কত 6, 3 দ্বারা বিভাজ্য 3 আর 6, কিন্তু এখানে থাকবে কি মৌলিক, 6 কি মৌলিক নয়, এখানে কাটা 6 কি মৌলিক সংখ্যা নয়, এই জন্য এটা কি থাকবে না। 6 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা থাকবে না। তাহলে আমাদের কি হবে, যে এই দুইটার মধ্যে মিল কি পাইতেছি, যে 2 3 5 এবং এটা মানে এবং এটা মানে কি এবং 3, তাহলে এই দুইটা মধ্যে থেকে আমরা নমুনা কি পাইতেছি 3। তাহলে নমুনা কয়টি, একটি। নমুনা কিন্তু কয়টি, একটি। তো এখানে আমরা বুঝলাম, তাহলে আমরা সম্ভাবনার মান কত হয়, নমুনা বিন্দু আমার ফলাফল কত হচ্ছে একটি, ফলাফল কত একটি, আর সমগ্র ফলাফল কয়টি আমাদের আছে 6টি। ছক্কায় সমগ্র ফলাফল একবার যদি নিক্ষেপ করি সমগ্র ফলাফল হয় 6, তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে 1/6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা একটু দীর্ঘ হয়ে গেল। তারপরে তোমরা একটু দেখবে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। দেখা কয় অপশন, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, খুবই ধৈর্য লাগবে এটা দেখতে, কারণ আমরা সবসময় সময়কে স্কিপ করি কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা কেন ভুলে যাই, আমরা ভুলে যাই কখন, যখন ওই জিনিসটা ভালোভাবে শেখা হয় না, অথবা আমরা আমাদের ওই কনসেপ্ট গুলো ভালোভাবে ভিতরে নাই, এই জন্য আমরা ওটাকে ভুলে যাই। আর একটা হলো অন্যতম শর্ত হলো চর্চা না করার। আমরা একটা জিনিস ভালো বুঝলাম কিন্তু ওটা বারবার চর্চা না করলে ওটা আমরা ভুলে যাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটু বেশি বেশি চর্চা করতে হবে। আমি আজকে ভালো বুঝলাম, ঠিক আছে, এখন বুঝলাম, যে ওইগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো, তাহলে এখানে অপশন আছে 1 2/3, 1/2, 1/3, 1 2/3, গয় 3/6, অর্থাৎ 1/2, 1/3 আর হলো 1/2। নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা, তাহলে আমাদের ছক্কায় কি কি আছে, সমগ্র ফলাফল কি হবে, সমগ্র ফলাফলে হবে হলো তোমার কি, ওই সমগ্র ফলাফলে কি আসবে 1 থেকে 1 2 3 4 5 and 6। তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা কি কি, মৌলিক সংখ্যা, তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের, দেখো মৌলিক সংখ্যা কয়টা আছে, মৌলিক সংখ্যা মোট 1 2 3 5, 2 3 5, মৌলিক সংখ্যা আছে 3টি। মৌলিক সংখ্যার অনুকূল ফলাফল 3টি। তাহলে মৌলিক সংখ্যার অনুকূল ফলাফল কয়টি, 3টি। মৌলিক সংখ্যা আসা কয়টা আছে, 3টি। অনুকূল ফলাফল মৌলিক সংখ্যার পক্ষে কয়টা আছে, 3টি। তাহলে আমাদের সম্ভাবনা পি অফ, তাহলে মৌলিক সংখ্যা পি অফ মৌলিক সংখ্যা ইকুয়াল এই যে, তাহলে কত, অনুকূল ফলাফল 3 আর সমগ্র ফলাফল 6টি। তাহলে কত হয় 3 1/2, তাহলে হাফ। তাহলে কত হচ্ছে এখানে আমাদের সঠিক আনসার হাফ। এরপরে আমরা দেখি সহজ অঙ্ক করব। দেখো একটি বাক্সে লাল বল 12টি, সাদা বল 16টি, কালো বল 24টি, একটি বল নেওয়া হলো। তাহলে লাল বল 12, 16 এবং 8। তাহলে এখানে তোমরা অবশ্যই কনসেপ্ট গুলো ভালোভাবে পড়বে। যারা এসএসসি 27 রয়েছে 28 রয়েছে, এটা সহজ অধ্যায়তে তোমরা আরো ভালো করে বুঝে নাও। অবশ্যই এখানে দেখো একটি বাক্সে লাল বল 12টি, সাদা বল 16টি এবং কালো বল 24টি, দুইভাবে একটি বল নেওয়া হয়। তাহলে বাক্সে লাল বল, লাল বল লিখে দিই, তোমরা কি করো, তো
তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আপনি কোন জায়গায় তোমরা বোঝো না সেটাকে বলে দেবো। কমেন্টে দেখো একটা বাক্সে লাল বল আছে 12টি, কালো বল আছে, সাদা বল আছে 16টি। সাদা বল 16টি, আর কি আছে কালো বল আছে 24টি। একটি বল নেওয়া হলো দৈর্ঘ্যভাবে, একটি বল নেওয়া হলো। এক নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? ক নম্বরে 1/52, ক্ষয় 1/, লিখি ক্ষয় হবে 3/30, 4/13 এবং শেষে 5/13। তাহলে আমাদের মোট বল কয়টি? মোট বল বা সমগ্র ফলাফল এখানে কয়টি? সমগ্র ফলাফল। যারা নতুন আছে, নতুনদের জন্য আরেক সুবিধা একটা, যারা বোঝো তাদের জন্য শুভকামনা। যারা নতুন হয়েছে তারা একটু ভালো করে দেখো। 12 + 16 + 24 24 40 52। এখন সাদা বল না কি বল? এখানে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা বল কয়টি আছে? সাদা বল আছে 16টি। সাদা বলের অনুকূল ফলাফল কয়টি? 16। তাহলে সম্ভাবনা আমাদের কত হচ্ছে? দেখো অনুকূল ফলাফল 16 আর 52, 4 দ্বারা যদি ভাগ করি 4 আর 4 দ্বারা 30, 4/30। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 4/, এটা। তাহলে এখানে আমরা দুটি ছক্কা নিরপেক্ষকে নিক্ষেপ করা হলে ছক্কার উপরে পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? তোমরা এটা নিয়ে এদের আরো অনেক প্রশ্ন রয়েছে। দেখো এখানে একটি ছক্কায় যদি কি করা হয়, নিরপেক্ষ একটি ছক্কা আমি নিক্ষেপ করলাম, ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা, উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা। একটি ছক্কা নিক্ষেপ বা দুটি ছক্কা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলো, দুটি ছক্কা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? কয় অপশন দেওয়া আছে হলো 1/6, 35/36, তারপর 5/6, এরপর 1/36। তাহলে এখানে দেখো দুটি ছক্কা, তাহলে ছক্কার পিঠ কয়টি? 6।
একটা ছক্কার পিঠ 6, আবার আর একটা ছক্কার পিঠ 6। তাহলে দুটি ছক্কার নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা, তাহলে 36। ঠিক আছে, তাহলে আমাদের এই ছক্কাটা একবার নিক্ষেপ করলে একই সংখ্যা, এটা বোঝার অনেক কিছু আছে। তাহলে এটা আমরা দেখি, একই সংখ্যা এখানে আমাদের কত হয় 6 ইন্টু এই 1 যোগ করলে 2, 36টা ফলাফল হবে। কয়টি? 36টা ফলাফল হবে। তাহলে কয়টি ফলাফল হবে? সমগ্র ফলাফল 36। সমগ্র ফলাফল 36। তাহলে আমরা যদি ছক্কা যদি আমরা এরকমই করি, তাহলে এটা একটা ছক্কা যদি ধরি, তাহলে ছক্কায় কি কি আছে? 1, ছক্কায় 2, 1 2, তারপরে কি 3, তারপরে 4, তারপরে 5, তারপরে কি 6। প্রথম মুদ্রা, প্রথম ছক্কা। আর এটা হলো দ্বিতীয় ছক্কা। দ্বিতীয় ছক্কায় দেখো, এখানে দ্বিতীয় ছক্কায় আবার কয়টা? এটা আমি করি, আবার 6টা আসবে। তাহলে এখান থেকে 1, তারপর 2, তারপর 3, তারপর কত 4, এবার 5, এবার কত 6, সবগুলো দিয়ে। তাহলে আমার কি কি ছক্কার উপরে পিঠে একই সংখ্যা, 1 1। এখানে কত আসবে? 2 2, 3 3, 4 4, 5 5, 6 6। একই সংখ্যা, ছক্কার উপরের পিঠে একই সংখ্যা, তাহলে 1 1। তাহলে কয়টি একই সংখ্যার? একই সংখ্যার পিঠ কয়টি? পিঠ হলো 1 2 3 4 6টি। তাহলে 1 1 2 2 3 3 4 4, আর কত 5 5, এবং 6 6। তাহলে মোট কয়টি? 6টি। একই সংখ্যার পিঠ হলো সম্ভাবনা কয়টি? 6টি। তাহলে না আসার সম্ভাবনা কত? তাহলে আশা এবং না আসা, আশা এবং কি না আসা, আশা এবং না আসা হলো 1, যোগফল 1। আশা এবং না আসার যোগফল 1। তাহলে আমরা 1 থেকে যদি বিয়োগ করি, তাহলে দেখো তোমার কত হয়। আসা না আসা হলো আমার 1 থেকে, আমার এটাকে ফলাফল দেখি যে একই পিঠ আসার সম্ভাবনা কত। একই পিঠ আসার সম্ভাবনা, আশা করি তুমি এটা বুঝতে পারতেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে যে আমরা এই নম্বরটা বুঝতে পারিনি, যেটা আমরা নাম্বার দিলাম 10। এটা যদি সাপোজ বুঝতে পারেন, এরকম তুমি দিয়ে দিবা। তাহলে এখানে আমাদের এই যে 6 দ্বারা আমাদের সম্ভাবনা কত, আমরা এই যে না আসার পরে এই সংখ্যা আসা, এটা আমরা পরে লিখবো। এই সংখ্যা আসা, তো নাটা আমরা পরে দিই। আসার সম্ভাবনা কত হচ্ছে? সম্ভাবনা হচ্ছে কত? দেখো, অনুকূল ফলাফল 6 আর সমগ্র ফলাফল 36। আর না আসার ক্ষেত্রে কি হবে? 1 বিয়োগ। তাহলে কি হতে হবে? না আসার সম্ভাবনা হলো 1 বিয়োগ 36 ভাগ 6 ভাগ 36। তাহলে আমাদের 36 আমরা যদি লসাগু নেই, 36 থেকে 36 আর 6, তাহলে আমাদের কত হয়? 30 ভাগ 36, and 5 6 দ্বারা ভাগ দাও, 5 and 6, 5 ভাগ 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্লাস। এগুলো কিসে আসতে পারে? সৃজনশীলে উদ্দীপক আকারে আসতে পারে, আর এগুলো বড় সিস্টেমে। তাহলে তোমরা অনেক বুঝতে সুবিধা হবে। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে কমপক্ষে টি আসার সম্ভাবনা কত? কমপক্ষে একটি টি আসার সম্ভাবনা কত? দেখো, এগুলো পর্যাপ্ত পরিমাণে আসে পরীক্ষায়, তোমরা প্রতিবার এগুলো পাবে। দেখো খুব পরিষ্কার ভাবে, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি টি আসে। একটি মুদ্রা কতবার? 3 বার। 3 বার নিক্ষেপ করা হলে 3 বার নিক্ষেপ করা হলে কত? দেখো, 3 বার যদি নিক্ষেপ করি, তাহলে কমপক্ষে একটি টি আসার সম্ভাবনা কত? এই প্রশ্নটা শুধু আমার গলায় না, অনেকের গলায় দেখবে যে প্রায় 98% স্টুডেন্ট এটা কি করে কনসেপ্টটা একটু, বা আমিও মাঝে মাঝে এটা গুলিয়ে ফেলতাম অনেক সময়,
আমি যখন এটা পরীক্ষা দিই বা এটা আমি পড়ছি, কমপক্ষে আর বড় জোর, কমপক্ষে আর বড় জোর। তাহলে কমপক্ষেটা কি? কমপক্ষে একটি থাকবে, বেশি থাকতে পারে। কমপক্ষে একটি একটি থাকতে পারে, একটি থাকবে মাস্ট, আর বেশি তো থাকবে। কমপক্ষে একটি, কমপক্ষে একটি। আর বড় জোরের ক্ষেত্রে কি? বড় জোর, বড় জোরের ক্ষেত্রে একটার বেশি না। যদি বড় জোর একটি বলে, বড় জোর একটি বললে কি একটির বেশি না। আর যদি কমপক্ষে বলা হয়, কমপক্ষে বললে, কমপক্ষে বললে, কমপক্ষে বললে কি করতে হবে? একটি এবং একটির বেশি, একটির বেশি নিতে হবে। একটু বেশি নেওয়া যায়, তাহলে এটা খুব ভালোভাবে করবে। এটা দেখো, তোমরাও যখন একবার দুবার পরীক্ষা দিয়েছো বুঝতে পারছো যে এটা কতটুকু ই। তাহলে আমরা 3 বার মুদ্রা নিক্ষেপ করি। তাহলে আমাদের অপশন গুলো কি দেখো, অপশন গুলো আছে 7/8, 7/8, হয় দেওয়া আছে 1/2, গয় অপশন দেওয়া আছে হলো 3/8, ঘয় অপশন দেওয়া আছে 1/8। তাহলে এখানে আমাদের সঠিক আনসারটা, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি আসার সম্ভাবনা। 3 বার নিক্ষেপে আমার অনুকূল ফলাফল। আমরা যে মুদ্রা ধরি, একটা মুদ্রা ধরলাম, এখানে মুদ্রাটা কি? এখানে দেখো মুদ্রাটা, মুদ্রাটা আমরা এখানে মুদ্রা ধরলাম, এই মুদ্রাটাকে এখানটা তুলে তার প্রথমবারে কি কি পাওয়া যায়? একটা এইচ, আবার কি টি প্রথম, দ্বিতীয় ক্ষেত্রে আবার এইচ, আবার কি টি, দ্বিতীয় ক্ষেত্রে এইচ আবার টি। এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে, কি ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে এইচ আবার টি, এইচ আবার টি, এইচ আর কি টি, এইচ আবার টি। তাহলে আমরা এটা আমরা জানি, এগুলো আমরা বুঝতে পারছি। তাহলে কমপক্ষে যেতে বলছে, তাহলে আমাদের নমুনা ক্ষেত্রে কি কি হয়? যে নমুনা ক্ষেত্র হচ্ছে, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র কি হচ্ছে? 1, 1, 2। তাহলে কত? এইচ, এইচ, এইচ। এরপরে আমাদের এইচ টি টি, এইচ, এইচ টি, এইচ, এটা। এরপরে এইচ টি টি, এইচ টি টি, এরপরে টি এইচ এইচ, অর্থাৎ টি এইচ এইচ। চারটা হতো না, 1, 2, 3, এইচ এইচ টি, এখানে এখানে এইচ এইচ এইচ, আবার এইচ এইচ টি, চারটা। এখানে চারটা দেখো, টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ টি টি টি। তাহলে একটা টি আছে কোন জায়গায়? কোন পক্ষে বলছে একটা থাকে, কোন পক্ষে একটা। কিন্তু আমরা বলছি এটা খুবই মানে মাঝে মাঝে বুঝেও না বোঝার ভাব হয়। আমরা যখন কতক্ষণ বলি বুঝেও না বোঝার ভাব, মানে ব্লাইন্ড টু ব্লাইন্ড ইন, এগুলো আমরা পড়েছি। দেখো, বুঝেও না বোঝার ভান করা, জানে বুঝতেছি তারপরে মনে হয় না বুঝ, এরকম হয়ে যায়। তাহলে আমরা কোন পক্ষে বলতে এই কথাটা মনে রাখতে হবে, একটি তো থাকবে এবং একটির বেশি থাকবে। একটি, কমপক্ষে একটি আর একটির বেশি। তাহলে কোন জায়গায় আছে? দেখো এখানে আমাদের এখানে একটা টি আছে, এই জায়গায় টি আছে, এই জায়গায় টি আছে, এই জায়গায় আছে, এটাও আছে, এটাও আছে, এখানে টি আছে। তাহলে কমপক্ষে কয়টি? একটি টি আসা, কমপক্ষে একটি টির অনুকূল ফলাফল, একটি টি অনুকূল ফলাফল 7, অনুকূল ফলাফল 7, আর সমগ্র ফলাফল 8। তাহলে আমার সম্ভাবনা সমগ্র ফলাফল 7, সমগ্র ফলাফল 7 আর 8, সরি অনুকূল ফলাফল 7, অনুকূল ফলাফল 7 আর কি সমগ্র ফলাফল 8। আমরা অপশন ক সঠিক অ্যান্সার। এরপরে আমরা এটা দিয়ে শেষ করব। একটি নিরপেক্ষ মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা কত? সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা। একটি নিরপেক্ষ মুদ্রা 2 বার, কয়বার নিক্ষেপ করতে বলছে? 2 বার। আসলে তুমি এটা বুঝতে পারছো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
আর শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে দেবে, যেহেতু আমরা একটু কষ্ট করতেছি। তাহলে একটি মুদ্রা 3 বার না হয়ে কত 2 বার, 2 বার নিক্ষেপ করা হলে বেশিবার টি আসার সম্ভাবনা, সবচেয়ে বেশি বার টি আসার সম্ভাবনা, সবচেয়ে বেশি বার টি আসার সম্ভাবনা কত? তাহলে আমাদের কত 1/4 বা 1/2 1 কত 1/3। তাহলে এটা যদি দিই আমরা, তাহলে এখানে কি হবে, দেখো এখানে 2 বার, তাহলে আমরা এটা নিক্ষেপ করলাম এইচ আর টি, 2 বার নিক্ষেপ করলাম এইচ আর কি টি। তোমরা অবশ্যই করবে, এটা প্রাথমিকভাবে করতেছি, তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। তাহলে সমগ্র ফলাফল কত এইচ 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 টি টি এইচ টি টি। তাহলে আমাদের সমগ্র ফলাফল বেশিবার টি আছে কোন জায়গায়, বেশিবার টি আছে টি টি, এই কয়টি একটি, কয়টি একটি। তাহলে আমাদের অনুকূল ফলাফল কত 1 আর সমগ্র ফলাফল 4। আশা করি তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। তারপরে আমি আমার যতটুকু চেষ্টা, তোমরা যদি ভালো করো সেই চেষ্টা অবশ্যই সার্থক হবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তোমার বন্ধু বান্ধবকে বলবে এটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি একটু উৎসাহিত হই আমি কাজ করার জন্য। তোমাদের কে কিছু আমার যে ক্ষুদ্র জ্ঞান রয়েছে সেই জ্ঞানের আলোকে কিছু দেওয়ার জন্য। আর তারপরে তোমরা বোর্ড প্রশ্ন এই সিকিউর জন্য খুব বেশি বেশি করবে। ঢাকা বোর্ড দেখো 25 এবং 23 সাল, ময়মনসিংহ বা ময়মনসিংহ বোর্ড কত 25 এবং 24, রাজশাহী বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 25, যশোর বোর্ড 24-25, এবং দিনাজপুর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24 সাল। এই কয়েকটি বোর্ড তোমরা ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ, অবশ্যই তোমরা সফলকাম হবে। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে, এবং আমি জানো তোমাদের এবং তোমাদের পরবর্তী যারা আসবে তাদের জন্য যেন কিছু করতে পারি, সেই লক্ষ্যে আমাকে অবশ্যই হেল্প করবে। তোমরাই আমাকে অনন্য উচ্চতায় পৌঁছাতে পারো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এইটা সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমি খুশি হব এবং আমি একটু বুঝতে পারবো যে আমি কিছু একটা করতে পেরেছি তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।